মানে ঠিকই তো ব্যবস্থা করে আমি তো আমি তো যিনি আমাদেরকে পবিত্র আসরের নামাজের পরে মাগরিবের কবলে দোয়া অনুষ্ঠানে আসার এবং বসার মতো সুযোগ দান করেছেন, সেই মহান সৃষ্টিকর্তার দরবারে সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে এখানে যারা উপস্থিত আছি অনেকে আছে বেনামাজি, তারপরেও ইসলামের জন্য, মুসলমানদের জন্য অন্তরে ব্যথা আছে না নাই বলে আছে, একেবারে বুক ভরা দরদ আছে, ব্যথা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করছে, এটা সে ব্যক্তিগতভাবে ব্যর্থ হচ্ছে, বলে ঠিক কিনা? ঠিক। অতএব আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মানতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই নবীজির ভালোবাসা আমাদের অন্তরে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সেই একত্ববাদের স্বীকার করে পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত না করে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে, তাহলে আমরা মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে পারবো। যেমন ভাবে দেখেছেন আয়াতুল্লাহ কামিনী, পৃথিবীর কোন শক্তির কাছে তিনি মাথা নত করেন নাই, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া। অনেক শক্তিশালী দেশগুলা আয়াতুল্লাহ খামেনির নাম শুনলে তার অন্তরের ভিতরে চিন্তা আসছে। সে আয়াতুল্লাহ খামেনির মাগফিরাত কামনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছেন। ইসলামের বিজয় এভাবে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলামের উপরে যত আঘাত করতেছে কাফেররা, এটা আঘাত করবে, কিন্তু মাথা নত করা যাবে না। যখন মাথা নত করবো আমি বেঈমান, আমি যদি কাফেরদের থিওরিকে মেনে নিই তাহলে বেঈমান হয়ে যাবে। এজন্য সবসময় আমি উপকার করতে পারি আর না পারি, আমার মনের দাম ভালোবাসা মুসলমানের পক্ষে থাকতে হবে। আমার ভালোবাসা কোন পক্ষে থাকতে হবে বলেন? মুসলমানের পক্ষে থাকতে হবে। এই যে কাফেররা ইসরায়েলের উপরে এত হামলা করতেছে, শিশুরা মারা যাচ্ছে, বলেন তো দেখেছেন ওই শিশুরা কি অপরাধ করেছে? না আছে তাদের দুনিয়াবি কোনো গুনাহ?
না আছে দুনিয়ার কোনো অপরাধ, কিন্তু তাদেরকে মরতে হচ্ছে কাফেরদের বোমার আঘাত। অনেক বেদনাদায়ক দৃশ্য। যাই হোক, এই বেদনায় দৃশ্যের ভিতরেও আমরা অনেক সময় অনেক রকম কথা বলে এসেছি। মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে অনেক কথা বলে থাকি, মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে। এটা আমাদের দেওয়ার একটা সবসময় আমি এই কথাটা আজকে দুপুরবেলা একটা আলোচনা করলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই কথাটা বোঝার চেষ্টা করবেন। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি করে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। কোন মানুষ অপরাধের বাইরে না। ঈমানদার আর বেঈমানদেরকে পার্থক্য করবেন। ঈমানদারদের গুনাহ থাকা সত্ত্বেও, মানে স্তর বাই স্তর, কাউকে আল্লাহ ওসিলা খুঁজে মাফ করবেন, কাউকে কিছু সাজা দিয়ে মাফ করবেন। কেউ জাহান্নামের ভিতরে কিছুকাল খেটে জান্নাতে যাবে। ঈমানদার যারা, তারা একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু বেঈমানরা কোনোদিন জান্নাতে যাবে না। এটা আল্লাহ তাআলা বলেন, বেঈমানরা কি কোনোদিন জান্নাতে যাবে না। কিন্তু আমি যে কথাটা বললাম যে যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমার ভালোবাসা যদি বেঈমানের সাথে হয় তাহলে আমার কিয়ামত হবে বেঈমানের সাথে। আমার ভালোবাসা যদি ঈমানদারের সাথে হয় তাহলে আমার কিয়ামত হবে ঈমানদারের সাথে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم آمين. اللهم آمين. اللهم آمين. اللهم آمين. আল্লাহ দহলা বাজারে আল্লাহ দোয়া দরুদ পড়ে তোমার দরবারে হাত উঠাইলাম। তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে বাশার সৃষ্টি করেছে মাহবুব, বাশারের খাসলত হলো গুনাহ করা। তুমি গফফার, তোমার খাসলত হলো মাফ করে দাও। হে আল্লাহ, তোমার গফফার নামের ওসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। যা কিছু তেলাওয়াত করেছে ভুল ত্রুটি মাফ করে দিয়ে সবগুলো আগে নামদার তাজে দারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। থেকে নিয়ে পর্যন্ত যত নবী আওলিয়া কুতুবীর দরবেশ, যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রূহ মুবারক পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে তোমার যে বান্দাদের জন্য তেলাওয়াত করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি এবং তার পরিবার থেকে যারা শহীদ হয়েছে তাদের রূহ মুবারক পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। ইরানের যত মানুষ শহীদ হয়েছে তাদের রূহ মুবারক পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনে যত মানুষ শহীদ হয়েছে তাদের রূহ মুবারক পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। বিশ্বের যত মুসলমান শহীদ হয়েছে তাদের রূহ মুবারক পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, আল্লাহ তুমি ইচ্ছা করলে আয় আল্লাহ কাফেরদের পরাজিত করতে পারো মাহবুব। আয় আল্লাহ মুসলমানদের শক্তি দাও, কাফেরদেরকে তুমি পরাজিত করে দাও। আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। ইরানি মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইরানি শক্তিকে আরো বাড়াই দাও। আল্লাহ বিশ্বের ভিতরে তোমার নামটা যেন উঁচু করে তুলতে পারে সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ মুসলমানদের নেতার মাথাকে তুমি উঁচু করে দাও। আল্লাহ মুসলমানদের নেতাদের মাথাকে তুমি শক্ত করে দাও। কাফেরদের বিরুদ্ধে আল্লাহুম্মা আমিন। তোমার রহমত দ্বারা কাফেরদেরকে পরাজিত করে দাও। ইয়া আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের সমস্ত মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের মানুষকে তুমি একে অপরের ভাই ভাইয়ের চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। কাটাকাটি সমস্ত কিছুকে দূর করে দাও। মহব্বতে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আজকে যারা এই দুয়ার আয়োজন করেছে মাহবুব,
আল্লাহ তাদের সকলকে কবুল করে নাও। اللهم آمين আপনার বাজারে যত ব্যবসায়িক আছে সমস্ত ব্যবসায়িককে তুমি কবুল করে নাও। اللهم آمين বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, সবাই যেন সুন্দরভাবে ব্যবসা করে হালাল রুজি উপার্জন করে জীবন যাপন করতে পারে সে কবুল করে নাও। اللهم آمين আল্লাহ, সবাই সুস্থতা কামনা করে তোমার দরবারে হাত উঠাইছি মাহবুব। আল্লাহ, সবাইকে সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দাও। اللهم آمين আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। اللهم آمين আল্লাহ, অন্ধকার গহীন কবর আমরা যেন ঈমান নিয়ে যেতে পারি সেই তৌফিক তুমি দাও। اللهم آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وعليكم السلام Ya, kalau buat juga.